হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমস্ত বন্ধুদের গুড মর্নিং জানিয়ে নতুন আরেকটি ব্লগে জানাই সকলকে স্বাগত। আমার পরিবারে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কারণ হচ্ছে অনেক দিন পরে আজকে আমার ছেলে মামার বাড়ি থেকে বাড়ি আসছে, আর ছেলেকে দিতে আসছে বাবা আর হচ্ছে আমার বড় ভাইজিও অনেক দিন আসেনি, তো ওকে বললাম যে তুইও চলে আয় দাদুর সাথে। আর বাবাকে একা ছাড়তে আমার খুব ভয় লাগে, তাই বড় ভাইজিটার সাথে এলে কি হবে জানো তো, আমি ভরসা পাবো যে বড় ভাইজি তো আছে, ফোন টোনও করতে পারবে কোনো কিছু অসুবিধা হলে। তাই বললাম তুইও চলে আয়, অনেকদিন আসিসনি। তো এইদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, ছোট্ট করে পিকনিকও একটা হয়ে যাবে, কারণ চারিদিকে এখন পিকনিকের আয়োজন চলছে। তো আমার বাড়িতেও কেন পিকনিক বাদ যায়, রান্না বান্না তো আর বাইরে গিয়ে করা সম্ভব নয়, তাই ঘরেতেই রান্নাঘরে রান্না করে নিয়ে একেবারে আজকে ছাদে খাবো, তো প্ল্যান চলছে। আর সকাল থেকে বাড়িতে গানও চালিয়ে দিয়েছে, তাই আমি আর আজকে ভয়েস মানে পুরোটাই অ্যাড করতে হচ্ছে, কথা আর বলতে পারিনি। আর আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস, মটন হবে আর হবে চিকেন। তো মাটন আমি, আমার পতিদেব আর বাবা খাবো, আর ছেলেও 2 পিস খাবে হয়তো, কিন্তু বড় ভাইজি আর হচ্ছে আমার মাম্মাম, তো ওরা তো একদমই মটন খায় না, ওরা চিকেন খেতে ভালোবাসে। তো তার জন্য দু রকম মাংস হবে, আর হবে ওইদিকে টমেটো চাটনি। তো রাইসের জন্য এখানে সমস্ত রকম প্রিপারেশন চলছে, একটা একটা করে সব সবজি টবজি রাইস যেগুলো দেবো সেসব ভাজা হয়ে গেছে। এখানে কিশমিশ কাজু সব ভেজে নিলাম। আর রাইস যেহেতু 1 কেজি চালে করছি, তো আমি বড় জায়গা আর বের করলাম না, আবার বের করো আবার রাখো, তাই ভাবলাম ওই ছোট ছোট পাত্রেই করি। 3 বার আমাকে বসাতে হচ্ছে, কারণ অনেকটা ব্যাপার থাকে, তো অনেকটা রান্নার ব্যাপার আছে, মানে রাইসটা অনেকটা হচ্ছে। তো অল্প অল্প করে করলে কি হবে, চালটা একটা যে গলে যাওয়ার ভয় সেটা থাকবে না। আর রাইসটা হয়েছিল অসাধারণ, বাবারও ভীষণ পছন্দ। বাবা ভীষণ রাইস খেতে ভালোবাসে, কিন্তু যেহেতু বাবার সুগার আছে তাই বাবাকে রাইসটা দিতে ভয় লাগে, কারণ রাইসে একটুখানি মিষ্টি না হলে আমার আবার ভালো লাগে না। রাইসে একটুখানি বেশি মিষ্টি হলে আর একটুখানি ঘিটা বেশি পড়লে কি হয়, রিচ হয়, আর তাতে টেস্টটাও একদম অন্যরকম হয়ে যায়। তো এদিকে 2 বার 3 বার করে আমি রাইসটাকে ভেজে নিচ্ছি ঘিয়েতে, আর শেষে গরম মশলা দিয়ে দেবো। আর ওইদিকে মাংসর জন্য আমার সমস্ত কিছু প্রিপারেশন মোটামুটি রেডি হয়ে গেছে। তো মাংসটা মানে চিকেনটা করবে আমার পতিদেব, আর মাটনটা আমিই করব, সেটাই এখন ভেবেছি। তো দেখা যাক, তা না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর বাবারা বেরিয়েছে তখন কটা হবে, 9:45। আমি বললাম সকালের দিকে আর বাড়ি থেকে বেরোতে হবে না, কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, আর সকালের দিকে কুয়াশাটাও মানে প্রচণ্ড হচ্ছে। আর কি বলতো, যেহেতু বাসে আসবে, ছেলে বমি করবে, আর সকালের দিকে বাসের জানালা তো একদমই খুলতে দেবে না, তাই বললাম যে একটুখানি বেলার দিকে বেরোবে, তাতে ছেলের কষ্টটাও কম হবে। তো মা বললো তাহলে ও তোকে আর কিছু মুড়ি টুড়ি ওখানে খাবার ব্যবস্থা কিছু করতে হবে না, এখানে মুড়ি খেয়ে যাবে, আর খালি পেটে দেখবে না বাসে বমিটা বেশি হয়, তাই বললাম কিছু খাইয়ে দিয়ে তারপর বের করবে। তো যাই হোক, ওদের আস্তে আস্তে প্রায় ধরো 2-2:30 তো বাজবেই। তো জানি না কতক্ষণে পৌঁছাবে, যতক্ষণ না আসছে ততক্ষণ তার বুঝতে পারছি না। তো চলো একটা একটা করে আমাকে রাইসগুলো কমপ্লিট করতে হচ্ছে। তো রাইস ওইদিকে আমার হয়ে গেছে, রাইস হয়ে যাওয়ার পর এদিকে আগে আমি চাটনিটা করে নিচ্ছি, কারণ চাটনিটা হয়ে গেলে তারপর ওইদিকে মাটনটাকে বসিয়ে দিতে পারবো। আর মাটনটাকে আমি কুকারে একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম, তাতে তাড়াতাড়ি সুবিধা হবে। তো দেখো এইদিকে দুদিকে, একদিকে চিকেন আর এদিকে মাটন চলছে। তো চিকেনটা আমার প্রতিদেবী কষিয়ে দিয়ে চলে গেছে, তো আমাকে বললো যে একটুখানি শেয়ার করে দাও, আমি একটু ভিডিওটা করে দিই। আর যেহেতু আজকে বাড়িতে আছে তাই পুরো ভিডিওটাই ও ধরে, মানে ফোনটা একটু ক্যামেরাটা ধরে দিয়েছে, তাতে সুবিধা হয়েছে। তো এদিকে অনেক দিন পরে বাবা, বড় ভাইজি, ছেলে আমার অনেক দিন পর এলো, বেশ ভালো লাগছে, অনেক দিন পরে দেখতে পাচ্ছি আমার ছেলেকে। তো বাসে এসে মুখ চোখগুলো একটুখানি শুকিয়েও গেছে, আর বেজে গেছে এখন প্রায় 2:30 পৌনে 3টে। তো আমি বললাম যে এখন আর কিছু খেতে হবে না, পা হাত ধুয়ে আমি গরম জল এদিকে বসিয়ে দিচ্ছি, একটুখানি শরবত খেয়ে নাও, তো তারপরে স্নান টান করে নাও। তো স্নান টান করে সোজা আমরা চলে এসেছি ছাদে।
তো আগে আমি মাম্মামকে খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ওদের আসতে অনেকটা দেরি হবে তাই আগেই আমি মাম্মামকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো মাম্মাম আর ওর বাপির খাওয়া হয়ে গেছে। তো বাপিকে কেন খেতে দিয়েছিলাম তার কারণ হচ্ছে ওর বাপিকে বলেছিলাম যে তুমি খেয়ে নাও আগে, তাহলে ক্যামেরাটা আমাদেরকে একটুখানি ধরে দিতে পারবে। আর আজকে যেহেতু বললাম না বাড়িতে আছে, আর কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তাতে খুব সুবিধা হয়, ক্যামেরা সেট করার কোনো ঝামেলা থাকে না। আজকে যেহেতু বাড়িতে আছে, ওকে পাকড়াও করেছি আমি, তাই আজকে ভিডিওর পুরো ক্যামেরাটাই ও ধরে দিয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। তো এইদিকে বড় ভাইজিকে আর ছেলেকে দিয়ে দিয়েছি। মাম্মাম দেখো আর খাবে না, বললো যে আমি এখন একটু খাই, তো দিদিরা এলে আবার আমি খেতে বসবো, কিন্তু ও আর খেতেই বসলো না। তো বড় ভাইজির কাছ থেকে একটুখানি মাংস নিয়ে নিল মুখে, ব্যাস। আর ওইদিকে বাবা স্নান হয়ে গেছে, তো বাবা রেডি হচ্ছে, তো বললাম বাবাকে যে তুমিও চলে এসো খেতে। আর বাবা বসে গেছে এখানে, তো বাবাকে এখানে দিয়ে দিয়েছি রাইস। আর বাবা যেহেতু মাটন চিকেন দুটোই খাবে। আর ওইদিকে বড় ভাইজিকে বললাম যে এক পিস অন্তত পক্ষে মাটন নেই, বললো না আমি মাটন নেবো না, আমি চিকেনই খাবো। তো যাই হোক চলো সবাইকে খেতে দিয়ে দিলাম, এবার আমিও খেতে বসবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর যেহেতু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই এর ফাঁকে মাঝে একবার আমি না একটুখানি রাইস খেয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচণ্ড রাইস ভালো লাগে খেতে। তো আমার আর তর সই ছিল না, ওর বাপি যখন খাচ্ছিল তখন বললাম আমিও একটুখানি টেস্ট করে দেখি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অসাধারণ হয়েছিল আজকে, মাংসগুলোও যেমন হয়েছিল আর রাইসটাও হয়েছিল অসাধারণ। আর এবার তো এই জম্পেস করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুম দিতেই হবে। আর সেই সকাল থেকে চলছে আমার আজকে একটুখানি রান্নাবান্না ভালো রকম করতে গেলে একটু খাটনি তো করতেই হবে, তাই সকাল থেকে আজকে আমার খাটনি চলেই যাচ্ছে। কালকে যদিও বা কিছুটা আমি কাজ এগিয়ে রেখেছিলাম, এই যেমন ধরো রাইসের সবজি টবজি সমস্ত কিছু কেটে আদা রসুন সব কিছু ছাড়িয়ে রেডি করে রেখেছিলাম, তাই আজকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পেরেছি। আর চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, তো আবার পরে আসছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাতে চা পাঁপড় ভাজা আর চপ এই দিয়ে আজকে সন্ধ্যার আসরটা বসানো হয়েছে। আর আজকে আমার পিকনিকটা দারুণ মজা করলাম, দারুণ এনজয় করলাম। তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।